অবশেষে সৌনককে খুঁজে বের করে রোহিণীর সাথে বিয়ে দিল শ্যামলী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে গুন্ডাগুলো যখনই আক্রমণ করে তখনই অনিকেত গুন্ডাগুলোকে অনেক মারে। তারপরে মারতে গেলে হঠাৎ করে একজন গুন্ডা পিছন থেকে একটা ধারালো ছুরি নিয়ে অনিকেতকে মারতে আসার জন্য এগিয়ে আসলে তখনই ছুরিটা শ্যামলী হাত দিয়ে ধরে ফেলে আর বলতে থাকে, আমি বেঁচে থাকতে আমার ভালোবাসার মানুষকে জমেও ছুঁতে পারবে না, আর তো তুই তো কোন ছাড়। এই বলেই শ্যামলী ছুরিটা ধরে রাখে। আর ওইদিকে অনিকেত সবাইকে বেদম মার মারে। আর অনিকেত শ্যামলীর মুখে ভালোবাসার কথা শুনে অবাক হয়ে যায়। তারপরেই অনিকেত সবাইকে মারতে থাকলে ওইদিকে শ্যামলী হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। তারপরে সবাইকে মারার পরেই অনিকেত শ্যামলীকে কোলে তুলে সাথে সাথে হসপিটালে নিয়ে চলে যায়। তারপরে হসপিটালে ডক্টর আসলে বলতে থাকে, কি হয়েছিল, ওনার এই অবস্থা হলো কি করে। তখনই অনিকেত বলে, আসলে আমাদের উপর কিছু ছিনতাইকারী হামলা করেছিল। তখনই ওদের সাথে মারধর করতে গেলে হঠাৎ করে একজন ধারালো ছুরি নিয়ে আমাকে আঘাত করতে আসলেই শ্যামলী তার মাঝখানে চলে আসে আর ও হাত দিয়ে সেটা ঠেকায়। তাতে ওর হাতে কেটে যায়। আমি আমার শার্ট দিয়ে ওর হাত বেঁধে তারপর নিয়ে এসেছি। হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছে, দেখুন ডাক্তার তাড়াতাড়ি। তখনই ডক্টর বলতে থাকে, তাড়াতাড়ি ড্রেসিং করার ব্যবস্থা করুন হাতটা, আর ইঞ্জেকশন নিয়ে আসুন। তারপর দেখা যাবে অনিকেত শ্যামলীর কথাগুলো ভাবতে থাকে যে শ্যামলী অনিকেতকে ভালোবাসে। তখনই অনিকেত মনে মনে বলতে থাকে, সেই জন্যই তো আমি ভাবি যে এরকম ভাবে বিপদের মুখে কি করে শ্যামলী বারবার চলে আসে, আমাকে বাঁচাতে একবারও নিজের জীবনে পরোয়া করলো না, সামনে এসে দাঁড়িয়ে পড়লো। সেই জন্যই আমি বুঝতে পারছি আজকে যে শ্যামলী কিভাবে ও ডিভোর্স লেটারে সই করে দিয়েছে। এই ভালোবাসার জোরেই ও তার ভালোবাসার মানুষটাকে কষ্ট দিতে চায়নি, সব কথা মেনে নিয়েছে। কিন্তু এই মানুষটাকে আমি কি করে কষ্ট দেব, ওকে যে আমি ভালোবাসতে পারবো না, ওর ভালোবাসার মূল্য যে আমি দিতে পারবো না, আমি যে আরেকজনের কাছে নিজের ভালোবাসা বন্ধক দিয়ে দিয়েছি, কি করব আমি, কি করব, এই ভাবতে থাকে অনিকেত। ওইদিকে ডক্টর হাতে ড্রেসিং করে হাতে ব্যান্ডেজ করে দেয়। তারপরে একটা ইনজেকশন পুশ করেই ডক্টর বলতে থাকে, এই তো জ্ঞান চলে আসছে, জ্ঞান ফিরে আসবে এখনই। তখনই ডক্টররা ওখান থেকে চলে যায়। আর এদিকে শ্যামলী জ্ঞান ফিরলেই শ্যামলী অনিকেতের দিকে তাকায়। তখনই উঠে বসে শ্যামলী মনে মনে বলতে থাকে, স্যার আবার আমার ভালোবাসার কথা শুনে ফেলেনি তো, আমি রাগের মাথায় তখন তো ভালোবাসার মানুষকে কেউ কিছু করতে পারবে না সেটা বলে ফেলেছি। ইস, স্যারের চোখের দিকে তাকিয়ে আমি কি করে কথা বলবো। তখনই অনিকেত শ্যামলীকে বলতে থাকে, শ্যামলী আপনি ঠিক আছেন তো, আপনি ঠিক আছেন। তখনই শ্যামলী মনে মনে বলে, না না, স্যার তো স্বাভাবিকভাবে কথা বলছে, তার মানে স্যার কিছু শুনতে পায়নি। তখনই শ্যামলী বলতে থাকে, স্যার আমি ঠিক আছি, আপনি ঠিক আছেন তো। তখনই অনিকেত বলে, হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি। তারপর অনিকেত বলতে থাকে, আচ্ছা শ্যামলী কেমন লাগছে আপনার, আমি বাড়িতে ফোন করবো, আপনাকে কলকাতার হসপিটালে নিতে হবে। তখনই শ্যামলী বলতে থাকে, না না স্যার, বাড়িতে আপনার ফোন করতে হবে না, আমি ঠিক আছি। আর তাছাড়া বাড়িতে এখন সবাই ঘুমোচ্ছে, শুধু শুধু কেন ওনাদেরকে বিরক্ত করবেন বলুন তো। আমি ঠিক আছি স্যার, বাইরে কি ভোর হয়ে গেছে, আলো ফুটে গেছে ভোরের। ইস, কতটা সময় নষ্ট করে ফেললাম, আমাদের তো বের হতে হবে, আমাদের তো যেতে হবে, ওইদিকে রোহিণী দিদিদের অপেক্ষা করে আছে। এই বলেই শ্যামলী নামতে গেলেই ডক্টর চলে আসে আর এসে বলে, আপনি কোথায় যাচ্ছেন, আপনি এখন কোথাও যেতে পারবেন না, আপনার শরীর অনেকটা দুর্বল, অনেকগুলো ব্লাড পড়ে গেছে আপনার শরীর থেকে, এবার আপনি রেস্ট নিন তো এখানে। তখনই শ্যামলী হাত জোর করে বলতে থাকে, না না ডাক্তার বাবু, আমি কিছুতেই এখানে রেস্ট নিতে পারবো না, আমার দিদির বোনের বিয়ে, আমরা না গেলে যে সময় মতো বিয়েটা ভেঙে যাবে, বিয়েটা হবে না, না না আমার বোন অপেক্ষায় রয়েছে, ডাক্তারবাবু আমাকে তো যেতেই হবে। তখনই অনিকেত অবাক হয়ে শ্যামলীর দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে, শ্যামলী আপনার মতো নিঃস্বার্থভাবে কোনোদিনও ভালোবাসতে পারবো না, আমরা কারোর জন্য ভাবতে পারবো না। আপনি এরকম নিঃস্বার্থভাবে আমার বাড়ির প্রতিটা মানুষের কথা আপনি ভেবে চলেছেন, কিন্তু আপনার জন্য যে আমি কিছুই করতে পারবো না, আপনাকে যে আমি মেনেও নিতে পারবো না, আপনার এই উপকারের ঋণও আমি শোধ করতে পারবো না, কি করব আমি। এই বলে অনিকেত শ্যামলীর দিকে তাকিয়ে থাকে। তখনই ডাক্তারবাবু বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদেরকে আমি আর আটকাবো না। তখন অনিকেত বলে, ডাক্তারবাবু আমাদের গাড়িটা কি যেন হয়েছে, একটা মেকানিক খুঁজে দেওয়া যাবে। তখনই ডাক্তারবাবু বলে, আচ্ছা দেখছি। এই বলে ডাক্তারবাবু তার অ্যাসিস্ট্যান্টকে মেকানিককে আনতে বলে আর বলে, আপনারা যান তাহলে। তারপরে দেখা যাবে শ্যামলী আর অনিকেত সেই সার্ভেরিয়ার ওখানে চলে যায়। গিয়ে বলতে থাকে শ্যামলী, এই তো স্যার আমরা এখানেই তো চলে এসেছি, আর একটা চায়ের দোকানও আছে, এই চায়ের দোকানে জিজ্ঞাসা করলে হয়তোবা কিছু জানতে পারা যাবে। এই বলে শ্যামলী চায়ের দোকানের সামনে যায়, অনিকেতও যায়। তখনই অনিকেত বলতে থাকে, দাদা এখানে সৌনক নামে কাউকে চিনেন আপনি। তখনই চায়ের দোকানদার বলতে থাকে, না না, সৌনক নামে এখানে কেউ কেউ তো নেই, এটা আসলে ছোট একটা গ্রাম, এখানে এই নামে তো কাউকে আমি চিনি না দাদা। তখনই অনিকেত বলতে থাকে, ও কলকাতায় গিয়ে পড়তো আর ওখানে গিয়েই থাকতো, অনেকদিন ছিল ওখানে। তখনই চায়ের দোকানদার বলতে থাকে, কি বলছেন দাদা, এখানে কলেজ পাস পর্যন্তই পড়ে মানুষ, আর তাছাড়া যারা কলেজে যায় তাদেরকে তো আমরা সবাই চিনি। তখনই শ্যামলী অনিকেতকে বলতে থাকে, স্যার আপনার কাছে সৌনক দাদা ছবিটা আছে না, সে ছবিটা দেখান তো। তখনই অনিকেত ছবিটা বের করে, আর বের করলে শ্যামলী বলতে থাকে, দাদা একে আপনি চিনেন, ছবিটা দেখে বলুন তো দাদা। তখনই চাওয়ালা সে ছবিটা দেখে বলতে থাকে, দূর মশাই, আপনারা এতক্ষণ সৌনক সৌনক করছিলেন কেন, ওর নাম তো সৌনক না, ওর নাম হলো অভিষেক। যা শুনে শ্যামলী আর অনিকেত দুজনে চমকে যায়।
তারপরে লোকটা সেই অভিষেকের ঠিকানা দেখিয়ে দেয় আর বলতে থাকে যান, সামনেই ও গিটার শেখায় বাচ্চাদের। তারপরে শ্যামলী আর অনিকেত খুঁজতে খুঁজতে সেই বাড়িতে চলে আসে আর ভিতরে আসলে সৌনককে দেখে চমকে যায় শ্যামলী। তখনই অনিকেত বলতে থাকে সৌনক। তখনই সৌনক তাকিয়ে অবাক হয়ে যায় আর বলতে থাকে আপনি কাউকে খুঁজছেন? তখনই অনিকেত বলতে থাকে সৌনককে খুঁজছিলাম, পেয়ে গেছি। তখনই সৌনক বলতে থাকে আমার নাম তো সৌনক নয়, আমার নাম অভিষেক। তখনই অনিকেত বলতে থাকে বাচ্চাদের সামনে সিনকেট করলে কি খুব ভালো লাগবে? তাই আমার মনে হয় যে একটু দূরে গেলে কথা বললে ভালো হতো না, নিজেদের মধ্যে কথা বললে ভালো হতো না। আমি হলাম অনিকেত মল্লিক, রোহিণী মল্লিকের ভাই। যা শুনে সৌনক পুরো চমকে যায়। তারপরে সৌনক বলতে থাকে বাচ্চারা তোমাদের আজকে ছুটি, যাও। তখনই বাচ্চাদের সাথে সাথে সৌনকও ওখান থেকে বেরিয়ে পালাতে থাকে। তখন শ্যামলী বলে স্যার কোনো শব্দ পাচ্ছি না তো, একটু বেরিয়ে দেখি তো চলুন। তখন বের হলে দেখে সৌনক ওখানে নেই। তখন শ্যামলী আর অনিকেত বলতে থাকে পালিয়েছে স্যার। তখন এক রাস্তা দিয়ে শ্যামলী আরেক রাস্তা দিয়ে অনিকেত ছুটে যায়। তারপরে শ্যামলী সৌনককে ধরে আর কলার ধরে বলতে থাকে তোমার এত বড় সাহস, তুমি পালিয়ে যাচ্ছ? ওইদিকে আমার দিদি 5টা বছর ধরে তোমার অপেক্ষায় আছে, আর তুমি এদিকে একজনকে বিয়ে করে তার দায়িত্ব না নিয়ে তুমি এখানে এসে চুপ করে বসে আছো, নিজে খুব দিব্যি আছো, সংসার করছো। তখনই অনিকেত আসে আর এসে বলে শ্যামলী আপনি কি করছেন, এটা ওর এলাকা, আমরা ফেসে যাব, ওর কলাটা ছাড়ুন। তখনই শ্যামলী বলতে থাকে স্যার আপনি পুলিশে খবর দিন তো, পুলিশে খবর দিন, আমার দিদির জীবনটাও নষ্ট করেছে, পুলিশে খবর দিন তো। তখনই সৌনক বলতে থাকে না না, আপনারা পুলিশে খবর দিবেন না, প্লিজ পুলিশে খবর দিবেন না, কিন্তু আপনাদেরকে আমি অনেক কথা বলতে চাই, এখানে দাঁড়িয়ে তো বলা যাবে না, চলুন আমার বাড়িতে চলুন। তখনই ওদেরকে সৌনক বাড়িতে নিয়ে যায় আর নিয়ে বলতে থাকে আমিও রোহিণীকে খুব ভালোবাসি, বিশ্বাস করুন খুব ভালোবাসি, কিন্তু কি করব, আমি যখন কলকাতায় ছিলাম তখন একটা গেম দলের সাথে আমি আটকে পড়েছিলাম, সাইবার ক্রাইমের সাথে। তখনই আমি বুঝতে পারিনি যে আমি এত বড় একটা বিপদে পড়ে যাব। আমি ভেবেছিলাম যে এইসব নেশার কাজ আমার দিয়ে হবে না, তাই আমি ওখান থেকে নাম পাল্টে সৌনক হয়ে সেই কলকাতায় চলে যাই। তখনই সেখানে আমার প্রতীকের সাথে দেখা হয়, তারপরে রোহিণীর সাথেও দেখা হয়, আস্তে আস্তে আমাদের মধ্যে ভালোবাসা হয়ে যায়। তখন রোহিণী বলে যে আমাদের বাড়ি থেকে কখনো কেউ মেনে নেবে না, তাই বিয়ে করতে। তখন রোহিণীকে আমি বিয়েও করি। তারপরে যখন রোহিণী আর আমি ঠিক করি একসাথে থাকবো, সেই দিনই ঠিক ওদের ওখান থেকে ফোনটা আসে আর ফোন করে বলতে থাকে যে সব শেষ করে দেবে, আমাকেও শেষ করে দেবে, তাই রোহিণীর ক্ষতি হবে ভেবে আমি রোহিণীর কাছ থেকে সরে এসেছি। তখন একথা শুনে শ্যামলী আর অনিকে দুজনে অবাক হয়ে যায়। তখন শ্যামলী বলতে থাকে সৌনক দাদা, তোমাকে রোহিণী দিদি সৌনক নামে চিনে, তাই আমরা তোমাকে সৌনক বলে ডাকবো। শোনো, তুমি আমাদের সাথে চলো, আমাদের সাথে যাবে, আর তুমি রোহিণী দিদির সাথে গিয়ে দেখা করবে। মানুষটা তোমার জন্য 5 বছর ধরে অপেক্ষা করছে, তুমি বুঝতে পারছো? ওর নিজের দাদা এখানে এসেছে তোমাকে খুঁজতে। ওই বাড়িতে তুমি চিনো, আমাদের বাড়িটা তুমি চিনো না। ওই বাড়ির প্রত্যেকটা মানুষ ভালো, তোমার কোনো সমস্যা হবে না ওখানে, তোমাকে সবাই আগলে রাখবে। সৌনক দাদা তুমি চলো আমাদের সাথে। তখনই অনিকেত বলতে থাকে সৌনক, তোমার সাথে রোহিণীর মুখোমুখি একবার কথা বলা দরকার, চলো তুমি আমাদের সাথে। তখনই সৌনক অবাক হয়ে যায় ওদের কথা শুনে। তারপরে সৌনক বলতে থাকে হ্যাঁ আমি যাব আপনাদের সাথে, আপনারা যখন এত করে বলছেন আমি যাব। এই 5 বছরে আমার অনেকবার মনে হয়েছে যে রোহিণীর সাথে আমি দেখা করি, কিন্তু সাহস পাইনি ওর সাথে দেখা করতে, ওকে দেখতেও সাহস পাইনি, ও কি বলবে কি ভাববে সেটার জন্য আমি যেতে সাহস পাইনি, কিন্তু যখন আপনারা বলছেন তখন আমি ঠিক যাব। তখনই শ্যামলী বলে তাহলে দেরি করে কি লাভ, সৌনক দাদা চলো। এই বলেই শ্যামলীকে তখন অনেকে বলতে থাকে শ্যামলী, আপনি আমার পরিবারের জন্য এত কিছু করেছেন, এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আজকে আপনি না থাকলে, আপনার সাহস না থাকলে সৌনক পর্যন্ত কোনোদিনও আমি পৌঁছতে পারতাম না। সত্যি আপনাকে যে কি বলবো আমি ভেবে পাচ্ছি না, আপনি আমাদের পরিবারের জন্য এত ভাবেন আর আমরা আপনার জন্য কিছু করতে পারি না। তখনই শ্যামলী বলতে থাকে স্যার এত কিছু না ভেবে চলুন সৌনক দাদার কাছে, সৌনক দাদাকে নিয়ে রোহিণী দিদির কাছে যেতে হবে, যার হাসিটা দেখার জন্য এত কষ্ট আমরা করেছি, তার হাসিটা দেখার জন্য আর অপেক্ষা কিসের, চলুন। তখন এই কথা বলেই শ্যামলী অনিকেতকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।